অনুতাপ এমন একটা অসুখ, এটাকে আমি অসুখই বলবো। মানে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু এই অসুখে ভোগে। কেউ বড় আকারে, কেউ ছোট আকারে। আমার জীবনে এই অনুতাপটা ভীষণ বড় আকারে এসেছে। এখনো যে আমি এর থেকে বেরিয়ে আসতে পেরেছি তা নয়। মানে সারাক্ষণই এমন মনে হয় যে যদি এরকম করতাম, যদি এই জিনিসটা ওই সময় এভাবে করতাম, তাহলে আজকে হয়তো ফলটা একটু অন্যভাবে আমার কাছে আসতো, একটু ভালো লাগতো আমার। কিন্তু আজকে আমার খারাপ লাগছে এই জন্যই যে ওই সময়ে ঠিক কাজটা আমি করে উঠতে পারিনি। কখনো রিগ্রেট, অনুশোচনা, কখনো বা গিল্ট ফিলিং। আমি এখন ভাবতে পারি যে বাবার চিকিৎসার জন্য আমি আরেকটু আগে থেকে কেন বাবার চিকিৎসাটা করালাম না। তাহলে যদি বাবা ভালো হয়ে যেত। কিংবা আমি একটা খুব ভালো একটা কাজ পেয়েছিলাম, চাকরি। সেই চাকরিটা আমি ওই সময়ে তখন ইয়াং ছিলাম, চাকরিটা হুট করে ছেড়ে দিলাম। কি না কি ভালো লাগছে না। বাবার হোটেলে খাচ্ছি। আজকে ভাবি চাকরিটা যদি আমি কন্টিনিউ করতাম, আজকে আমি কোন লেভেলে চলে যেতাম। এরকম দুটো একটা এক্সাম্পল বললাম আর কি। এরকম প্রচুর আমাদের জীবনে, আমি তো আমার একটা ছোট্ট এক্সাম্পল বললাম। এরকম আরো অনেক অনুশোচনা রয়েছে আমার, গিল্ট ফিলিং রয়েছে। তোমাদের জীবনেও হয়তো রয়েছে এরকম অনেক গিল্ট ফিলিং, অনেক রিগ্রেট, অনেক অনুশোচনা, অনুতাপ। কিন্তু কি বলতো, আমরা তো অতীতটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। যেটা গেছে সেটা গেছে। সে আমাদের ভালো সময়গুলো আর ফিরিয়ে আনতে পারবো না, খারাপ সময়টাও ফিরিয়ে আনতে পারবো না। খারাপ সময় এই জন্য যে যদি ফিরিয়ে এনে ওটাকে আবার ভালো করে, আবার পুরোনোটাকে ভালো করে সেটাকে আবার রিলিভ করতাম, হয় না। 1 ঘন্টার আগের সময়টাও কিন্তু এখন আমাদের কাছে অতীত। এখন যে আমি তোমার সাথে কথা বলছি 2 ঘন্টা বাদে সেটাও অতীত হয়ে যাবে। 1 সেকেন্ড আগের ঘটনাটাও এখন অতীত, কিন্তু ফিরিয়ে আনা যাবে না। তো অনুতাপ করে কি লাভ? আমি জানি যে আমরা জীবনে অনেক অনেক ভুল করি। ভুলটা তো জীবনের একটা অংশ। কেউ জ্ঞানত করে, কেউ অজ্ঞানত করে। আমি দুটোই করেছি। জ্ঞানতেও ভুল করেছি, অজ্ঞানত বেশি, মানে মূর্খতা। এটা শুধু আমার চাকরি জীবনের ক্ষেত্রে নয়, বা বাবার যে এক্সাম্পলটা বললাম সেটা নয়। ওই সময় বাবার যাওয়ার সময় হয়েছিল। ভগবান ওই সময় এসেছিলেন বাবাকে নিয়ে যেতে। ওটা আমার হাতে ছিল না। আমি এখন হয়তো ভাবতে পারি যে আরেকটু ভালো চিকিৎসা করাতে পারতাম, আরেকটু বেশি আগে থেকে যদি আমি আহ ডাক্তার দেখাতাম, আরো বেশি ওষুধ খেলে, এসব ভাবনা চিন্তা আসে। যাওয়ার আগের দিন যদি আমি আরেকটু বেশি সেবা করতাম, এই হ্যানা ত্যানা। না, ওই সময় যেটা আমি করেছি ওই সময়ের জন্য ঠিক ছিল। সেটা ভুল করেছি কি ঠিক করেছি, সেই সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এখন ঠান্ডা ঘরে বসে আরাম করে ভাবছি যখন, এই করতাম ওই করতাম, না। ওই সময়ের জন্য যেটা করেছি ওটাই প্রযোজ্য ছিল। সেটা ভুল করি কি ঠিক, ভুল, দোষ কিংবা গুণ, কোনো কিছু ঠিকঠাক করা বা কোনো কিছু ভুল করা, সবকিছুই জীবনের কিন্তু অংশ। এটাকে আমরা কি করে অগ্রাহ্য করব? দোষ গুণ নিয়েই তো একটা মানুষ, তার জীবন, এই সংসার, সমাজ। ভুল মানুষ মাত্রেই হয়। কিন্তু সেটা করে অনুশোচনা করে আমার বর্তমানটাকে আমি কেন নষ্ট করব? জানি এটা বলা সোজা, কিন্তু আমার পক্ষেও সবসময় সম্ভব হয় না যে সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে রিসেট বাটন অন করে দিই। বাট তোমাকে ট্রাই করে যেতে হবে। বাঁচতে তো হবে আমাদের। বাঁচা ছাড়া তো উপায় নেই।
তোমার নিজের জন্য বাঁচতে হবে, তোমার পরিবারের জন্য বাঁচতে হবে, সমাজের প্রতি তোমার কিছু কন্ট্রিবিউশন আছে, কিছু রেসপন্সিবিলিটিস আছে, সেগুলোর জন্য তোমায় বাঁচতে হবে, তোমার নিজের জন্য তোমাকে বাঁচতে হবে। তো এই অতীতে যাই ভুল করে থাকি না কেন, সেটা নিয়ে দুঃখ এসে যায়, কিন্তু সেটাকে সরিয়ে দাও। আমি বলছি না সেটাকে রোধ করো, রোধ করে লাভ নেই, তাতে আরো মানসিক চাপ বাড়ে। আসতে দাও, সরিয়ে দাও। লেট ইট কাম, বাট ডোন্ট অ্যাকসেপ্ট ইট। যদি মাথায় কোনো দুশ্চিন্তা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসে, চিন্তা ভাবনা এরকম কিছু আসছে মাথায়, তুমি বুঝতে পারছো যে সেই জিনিসটা তোমায় কাঁদাবে বা সেই জিনিসটা তোমায় দুঃখ দেবে, অনুশোচনায় ভোগাবে, গিল্ট ফিলিং করাবে, আসতে দাও, রোধ করো না, তাতে লাভ হয় না, ওটা আবার আসবেই। বা রোধ করলে মনের ওপর চাপ পড়ে, মাইন্ডের ওপর, এই ব্রেনের ওপর শারীরিকভাবেও চাপ পড়ে, মানসিকভাবেও চাপ পড়ে। তো ব্যাপারটা আসতে দাও, ফেস ইট, বাট ডোন্ট টেক ইট। ওটাকে নিয়ে আর ভেবো না। মাথায় এলো, ফাইন, ওকে, থ্যাংক ইউ, তোমাকে আমার দরকার নেই, বর্তমানে নিয়ে বেঁচে থাকতে চাই। কারণ যেটা বললাম, বর্তমানটা একসময় অতীত হয়ে যাবে। আমি আজকে ভাবছি 10 বছর আগে কেন ভুলটা করলাম, কে বলতে পারে আরো 10 বছর বাদে আমি ভাববো না যে এই এখন যে তোমার সাথে কথা বলছি আমি এই সময় কোনো ভুল করেছিলাম। তো সেইটা ভেবে কেন আমি এখন থেকে সবকিছু ঠিকঠাক কাজ করব না, তাই নয় কি? আমার বয়স যদি আজকে 30 বছর হয়, ফর এক্সাম্পল, যখন আমার 20 বছর বয়স ছিল, আমি প্রচুর ভুল করেছি, ক্যারিয়ার ওয়াইজ, পার্সোনাল লাইফ ওয়াইজ, এডুকেশন ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ। বয়সও কম ছিল, কিন্তু সেটা এক্সকিউজ নয়। 20 বছর মানে তুমি ইউ আর অ্যান অ্যাডাল্ট। তার খেসারত এখন আমি দিচ্ছি সেসব ভুলের। তো এখন অনুশোচনায় ভুগে কি হবে, যদিও আমরা ভুগি। মনে হচ্ছে এরকম ভাবি না কেন যে 40 বছর যখন আমার হবে, তখন আবার এরকম ভাবতে বসবো না তো, যেমন আজকে এটা ভাবছি যে 30 বছর, যেটা এখন এই মুহূর্তে আমার বয়স, 30 বছরের সময় আমি কেন ভুলগুলো করলাম, তখন যেন ভাবি না যে 10 বছর আগে এই সময়টা কি ভুল করেছি। তো 10 বছর আগে যে ভুলটা করেছি, এখন যেটা নিয়ে ভাবছি আর কষ্ট পাচ্ছি, তার খেসারত দিচ্ছি, তার ফল ভুগছি। তো বর্তমানটাকে কেন আমি সেই লেসনটা নিয়ে, সেই ভুলগুলো থেকে শিক্ষাটা নিয়ে বর্তমানটাকে কেন নতুন করে সাজাবো না, যাতে আরো 10 বছর বাদে আমাকে আবার এই নিয়ে অনুশোচনা করতে হয়। ভুলের পর ভুল করে যাবো আর অনুশোচনা করে যাব, লাভের লাভ তো কিছু হবে না। শিক্ষা নিই তার থেকে। রিগ্রেটের কোনো ভ্যালু নেই। যদি আমি আমার জীবনে বা তোমরাও তোমার জীবনে, আমরা অনেকেই রিগ্রেট করি, অনুতাপ, অনুশোচনা, গিল্ট ফিলিং হয় যে এইটুকু। এই বাবার কেসটা যেমন বললাম, যে আরেকটু যদি চিকিৎসা করাতাম, এই হসপিটালে 2টো হসপিটাল করতে হয়েছিল, যদি প্রথমেই ভালো হসপিটালটা নিয়ে যেতাম, বেঁচে যেত কি? এইসব চিন্তা ভাবনা, এগুলোর কোনো ভ্যালু নেই। ওই সময় যেটা হওয়ার সেটাই হয়েছে, ভগবান করিয়েছে তোমাকে ওই সময় ওগুলো। যদি তোমার দেরি হয়েও যায় বাবাকে ভালো হসপিটালে নিয়ে যাওয়ার, ওই ভুলটা তোমার নয়, তোমাকে দিয়ে করানো হয়েছে। সব বিধাতার লিখন। তুমি যখন জন্মেছিলে তোমার লড়ার টিকট করে গেছে ভগবান, সেটাই ঘটেছে, এতে তোমার কোনো হাত ছিল না। এখনো যেটা করছো বা ভবিষ্যতে যেটা হবে তার উপরও কোনো হাত নেই। সবকিছু হওয়ার ছিল, হওয়ার হচ্ছে, হওয়ার হবে। আমরা শুধু মানে এই জীবনটা একটা নাটক, আমরা নাটকের অংশীদার মাত্র, শুধু প্লে করে যাচ্ছি। ডিরেক্টর ওপরওয়ালা, এতদিন ধরে তিনি আমাদের চালনা করেছেন, এখনো তাই করছেন, ভবিষ্যতেও যা যা হবে সবই উনি আগে থেকে লিখে রেখেছেন। সুতরাং এটা নিয়ে ভেবে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই যে আমি ভুলগুলো করেছিলাম। আমার পার্সোনাল লাইফে, আমার ক্যারিয়ারে, যদি চাকরিটা
ধরে রাখতাম। আরে বাবা, ওই সময় চাকরিটা তোমার যাওয়ার ছিল, যত বড় লেভেলেরই চাকরি, যত বড় কোম্পানিরই চাকরি হোক না কেন, উনি করিয়েছেন। তুমি হয়তো ভাবছো যে আমি কেন ভুলটা করলাম, আমি কেন বোকামিটা করলাম। হ্যাঁ, করেছো। হঠাৎ করে সবাই একটা আলোচনায় বসি আমরা, কোনো আধ্যাত্মিকতার মধ্যে যাচ্ছি না, নর্মাল কথাবার্তা, বন্ধুদের মধ্যে আড্ডা বা বড়দের সাথে ছোটদের কথোপকথন, হয়তো এইসব কথা উঠে আসবে যে আমরা কেন ভুলগুলো করলাম। বড়রা আমাদের বকবে, বলবে তুই এইটা করতে পারতিস, ওটা করতে পারতিস। বন্ধুরা বলবে তুই এই ভুলটা কেন করলি, ও নিজে অনেক ভুল করে বসে আছে। কিন্তু ওটা কথার কথা, মানে আমরা যদি একটু ডিপলি ভাবি, এগুলো হওয়ার ছিল। একটা মা একটা বাস স্টপেজে তার 3টে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে কখন বাসটা আসবে, সে বাসে উঠে তার গন্তব্যস্থলে যাবে। হঠাৎ করে কোন জায়গা থেকে একটা ট্রাক এমন স্পিড নিয়ে আসছে, হঠাৎ করে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ঘুরে গিয়ে একদম এমন ঘুরলো, সে কন্ট্রোল করতে পারলো না ড্রাইভার, গাড়িটা গিয়ে শটান ওই বাস স্টপেজে গিয়ে ধাক্কা মেরে ওই 3টে বাচ্চাটাকে মেরে দিয়ে চলে গেল। চোখের সামনে মা দেখছে। এটা কিন্তু সত্য ঘটনা, কোনো অলিক কল্পনা গল্প বলছি না আমি, এটা হয়েছে। একটা পুরুষ তার স্ত্রী, সন্তান সম্ভবা স্ত্রী, তাকে পাশে নিয়ে এবং পেছনে তার মা বাবাকে বসিয়ে গাড়ি চালাচ্ছিল, একটা ট্রিপে যাবে, অফিস থেকে ছুটি পেয়েছে। হয়েছে এটা কি, সামনে একটা জ্যাম ছিল, ট্রাফিক জ্যামের মতো, পাহাড়ি এলাকা। তো সেই জ্যামটা কাটতে অনেকক্ষণ সময় লেগে যাবে, 2-3 ঘন্টা লেগে যেতে পারে। তো সে করলো কি, পাশে একটা শর্টকাট রাস্তা ছিল, যেটা অনেকেই তাকে বলেছিল না গেলেও হয়, ওই জায়গাটা মানে রাস্তাটা খুব একটা মসৃণ নয়, বিপদ ঘটতে পারে, কিন্তু হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। লোকটা ওয়েট করলো না, বাদিক দিয়ে ঘুরে গেল। সেটাই হলো যেটা না হলেও ভালো হতো। ওই গলিতে সে নিয়ন্ত্রণ রাখতে পারেনি তার নিজের গাড়ি স্টিয়ারিং, খাদের কাছে এসে বিচ্ছিরি ভাবে সেটা স্লাইড ডাউন করে গেছে। সে বেঁচে গেল, তার পেছনে তার মা বাবা, সেই স্ত্রী যিনি সন্তান সম্ভবা, ভেতরে ভ্রূণ রয়েছে, সে পৃথিবীর আলোটা দেখতে পেল না। সেই লোকটা কিন্তু এখনো বেঁচে আছে, এটাও কোনো গল্প না, সত্য ঘটনা। কিন্তু এগুলো হওয়ার ছিল। সেই লোকটারও হাতে কোনো মানে, সেই লোকটার কিছু করার ছিল না, সেটা তার লিখন ছিল, তার লড়াট লিখন, জন্মের সময় লিখে গেছে। আর যারা ওই সময় ওরকম ভাবে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তাদেরও তো সেরকম লিখন ছিল। এই নিয়ে পরে কোনো একটা সময় আমি আধ্যাত্মিক ডিসকাস করব, যে কর্মের ফলের ব্যাপার আছে, লিঙ্কড আছে আগের জন্মের সাথে, সেটা নিয়ে পরে কোনো সময় বিস্তৃত আলোচনা করব। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই ঘটনাগুলো যেগুলো বললাম, এগুলো তো সহ্য করা যায় না, কিন্তু সহ্য করতে হয় মানুষকে। ওই সময় ওইটা হওয়ার ছিল, এখন যেটা হচ্ছে সেটাও হওয়ার ছিল, এবং ভবিষ্যতে যেটা হবে সেটা অলরেডি লেখা হয়ে গেছে চিত্রগুপ্তের খাতায়। তুমি পাল্টাতে পারবে না ডেস্টিনি। তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলে হয়তো ভবিষ্যৎটা জানতে পারবে, চেঞ্জ করতে পারবে না। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। হ্যাঁ, তাই বলে তুমি বসে থাকতে পারো না, তুমি সঠিক কাজটা করে যাও। ইউ ডু ইউর কর্মা। তুমি তোমার কর্ম করে যাও, ভালো কর্ম, খারাপ নয়। কারণ খারাপ কর্ম করলে তার একটা বাজে এফেক্ট হবে, বুমেরাং হয়ে তোমার কাছে ফিরে আসে। এটা নিয়েও কোনোদিন একটা ভিডিও করব। সেটাই বলছি যে বর্তমানে বেঁচে থাকো, বর্তমানটাকে সুন্দরভাবে সাজাও, যা তোমার কাছে এই মুহূর্তে রয়েছে। আমার যেমন কদিন আগেও বাবা ছিল, এখন আর বাবা নেই,
কিন্তু যারা রয়েছে, আমার মা, আমার স্ত্রী, আমার ছোট্ট বাচ্চা, তাদেরকে নিয়ে ভাবতে হবে। তুমি নিজেকে নিয়ে ভাবো, যেই ভুলগুলো তুমি করেছো চাকরি জীবনে, এডুকেশন জীবনে, বারবার প্রেমে ব্যর্থ হয়েছো, ভুল মানুষকে তুমি চয়েস করেছিলে, সেই জিনিসগুলো থেকে শিক্ষা নাও, যাতে ওই ভুলগুলো আর নতুন করে না হয়। কারণ এক ভুল দুবার তিনবার হলে কিন্তু সেটা আর ভুল থাকে না, সেটা অপরাধ হয়ে যায়। একবার দুবার অব্দি ঠিক আছে, তিনবার চারবার বারবার করে গেলাম, নো। তুমি তোমার কাজ ঠিকঠাক করো, বর্তমানে বেঁচে থাকো, যেটা তোমার হাতে কন্ট্রোলে রয়েছে। না অতীত তোমার কন্ট্রোলে গেছে, যে সেটা গেছে, ডান অ্যান্ড ডাস্টেড, ওরা আর ফিরিয়ে আনা যাবে না, যদি না কোনোদিন কোনো সায়েন্টিস্ট টাইম মেশিন আবিষ্কার করে। আর ভবিষ্যৎটাও আমরা জানি না, ফিউচার ইজ সো আনপ্রেডিক্টেবল। আজ আছি তো কাল নেই। আমি 15 বছরের জন্য একটা ফিক্সড ডিপোজিট করে রাখলাম, হয়তো 5 বছর বাদেও আমি থাকলাম। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। কি হলো তাহলে? 15 বছরের জন্য আমি ভেবেছিলাম 15 বছর বাদে সুন্দর একটা রিটায়ার্ড লাইফ লিড করবো, আর তুমি বাঁচবেই কিনা তুমি জানো না। কিসের ফিউচার নিয়েও কোনো, আজকে আমি সায়েন্স নিয়ে পড়ছি, অনেক কিছু ভাবছি, এই করবো ওই করবো ওই করবো, নাসাতে যাব, নাসাতে চাকরি করব, সিয়াটেলে যাব, কিন্তু 10 বছর বাদে সত্যি কি তুমি সেখানে যেতে পারবে কিনা, ইউ আর নট শিওর। পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে কিনা, জীবনে মোড়টা তোমার অন্যদিকে ঘুরিয়ে দেবে কিনা ভগবান, তুমি নিজেও জানো না। তোমার মনের কোনো পরিবর্তন হবে কিনা, কনসেপ্ট, পারসেপশন টুয়ার্ডস লাইফ, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে না তো? ফ্যাক্ট। আমি 10 বছর আগে, 15 বছর আগে যেরকম ভাবতাম, এখন আর ভাবি না। বাবা চলে যাওয়ার আগে একরকম চিন্তা ভাবনা ছিল আমার, পার্সোনালি যদি বলি। তখন আমার ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতি কিছুটা হলেও ঝোঁক ছিল, কিছুটা, বেশি না। কোনোদিনই সেরকম আমি লোভী ছিলাম না, আকাঙ্ক্ষা খুবই কম আমার। তাও কিছুটা, হ্যাঁ, একটু ভালো করে থাকবো বাবা মাকে নিয়ে, এই একটা ছিল। বাবা চলে যাওয়ার পর হঠাৎ করে না আমার ভেতরের সমস্ত ইচ্ছেটা হঠাৎ করে বাল্বটা নিভিয়ে গেল। এখন কনসেপ্ট অফ লাইফ, পারসেপশন, সবকিছুর প্রতি মানে যে লুক, দেখার দৃষ্টিভঙ্গিগুলো, চিন্তা ভাবনাগুলো পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। এখন আর টাকার প্রতি লোভ নেই, ক্যারিয়ার ঠিক আছে, মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলি। এখন আগে যেটা একটা ছিল যে না, এই একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, সবাই নিয়ে ভালোভাবে থাকবো, এখন ঠিক আছে। বাবা চলে গেছে, মাকে নিয়ে আছি, স্ত্রী আছে, ছোট পুচকি আছে, ওর জীবনটাকে দেখতে হবে আমার। তাই সেটাই বলছি যে আমার যে হঠাৎ মানসিক পরিবর্তন হবে না 10 বছর বাদে, তো ফিউচার নিয়েও ভেবে লাভ নেই। ফিউচারটা কোন দিকে যাবে? আমি কি 20 বছর আগে ভেবেছিলাম আজকে আমি এই জায়গায় থাকবো? আমি তো অনেক কিছু অন্যরকম ভেবেছিলাম, আমার বাবা মা আমাকে নিয়ে অন্যরকম ভেবেছিল। আজকে এই পরিস্থিতিতে, যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে আছি, এটা আমার কোনোদিনই আমি আমার আকাঙ্ক্ষাও ছিল না যে এই পরিস্থিতি আসুক আমার জীবনে, কিন্তু আজকে এই পরিস্থিতির সম্মুখীন, সেটা যেই পরিস্থিতি হোক। আমি ফর এক্সাম্পল বলছি, ভালো খারাপ দুটোই হতে পারে। ভালো হলে এরকম ভাবতে পারি যে আমি অন্য রকমের ভালো চেয়েছিলাম, এই ভালোটা না। আর খারাপ হলে ভাবতে পারি যে কেন এরকম হলো আমার সাথে, আমি তো ভালো ভেবেছিলাম যে হবে। বর্তমানটা আমাদের কন্ট্রোলে রয়েছে। ওই মানে আমরা বলতে পারো বর্তমান সময়ের সারথি আমরা, হাতে রশিটা রয়েছে আমাদের, ঘোড়াটাকে দৌড় করিয়ে নিতে পারি, জীবনের ঘোড়াটাকে আমরা কন্ট্রোল করতে পারছি এই মুহূর্তে। পিছনটা আমি ফিরে তাকাতে পারবো না, সামনের দিকটা, ভবিষ্যৎ জানি না কোথায় যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বর্তমানটাকে আমি কন্ট্রোল করছি, কোথায় যেতে চাই। আদৌ কোথায় যাব, যেতে পারবো কিনা, অন্য কোনো দিকে মোড়টা ঘুরে যাবে না তো? আর অতীত গেছে, সেই সময়টা ফিরে আসবে না। সেই স্বর্ণযুগই বলো কিংবা দুঃখের সময়গুলো বলো, ভালো সময়গুলো রিলিভ করতে পারবে না, শুধু স্মৃতি, সুখ স্মৃতি। আর খারাপ সময়গুলোকে রেকটিফাই করার কোনো জায়গা নেই। তুমি তা থেকে শিক্ষা নিতে পারো, লেসেনটা লার্ন করলে, ব্যাস ওইটুকু। বর্তমানে বেঁচে থাকো।
শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। সুখ দুঃখ নিয়ে ভেবে লাভ নেই। কারণ তুমি কিছু চেষ্টা করছো হয়তো ঠিকঠাক রাখার, কিন্তু তুমি জানো না সেটার তুমি আদৌ ঠিক রাখতে পারবে কিনা। কারণ পরিস্থিতি তোমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করবে। তোমার নিজের মন হয়তো চাইছে একরকম, কিন্তু পরিস্থিতি, জীবনে আমাদের তো পরিস্থিতির শিকার আমরা সবাই। আমরা জীবনে কি যেচে ভুল করি, আমাদের মাথায় হঠাৎ করে বুদ্ধি লোপ পেয়ে যায়, আমরা ভুলগুলো করতে থাকি। ফ্যাক্ট। পরিস্থিতি আমাদের করায়। মনের মধ্যে স্ক্রুটা হঠাৎ করে ঢিলে হয়ে যায়, আমরা ভুল করে বসি। কিন্তু সচেতনভাবে যদি আমি ভাবি আমি কি কখনো ভুল করব, তাও তো আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই। আমরা সবাই পরিস্থিতির কাছে দাস। তাই অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই। বর্তমানে বেঁচে থাকো। বর্তমানটাকে যতটা পারো তার থেকে রসটা নেওয়ার চেষ্টা করো। যতটা পারা যায়, যতটা পারা যায়। আমি বলছি না মানে স্বেচ্ছাচারী হয়ে যাও, উচ্ছৃঙ্খল হয়ে যাও, আনন্দ করো, সেটা না। শান্তিতে থাকো। সুখের থেকে শান্তির দাম বেশি। সুখ কেনা যায়, শান্তি কেনা যায় না। বর্তমানটাকে কন্ট্রোল করো যাতে শান্তিটা থাকে, মানসিক শান্তি। সুখ আপনা আপনি চলে আসবে। ভালো থেকো। টাটা।